মঞ্চে তখন চলছে নানা রকম রসিকতা। এরই মাঝে হঠাৎ এলো এক পালকি। পর্দার ওপারে কে লুকিয়ে? কৌতূহল আর নানা নাটকীয়তার পর পালকির পর্দা সরালেন চঞ্চল চৌধুরী আফরান নিশো। তারপর পালকি থেকে বেরিয়ে এলেন নায়িকা পূজা চেরি। বুধবার ছিল দম সিনেমার মহরত, যে ছবিতে অভিনয় করবেন এই তারকারা। মঞ্চে কথার ফাঁকে খুনসুটি আর আড্ডায় মেতে ওঠেন তারা। ঘোষণার প্রায় 2 বছর পর নতুন সিনেমা দম নিয়ে আসছেন নির্মাতা রেদওয়ান রনি। শুটিং শুরুর আগে ছবির শিল্পী কুশলীদের পরিচয় করিয়ে দেন তিনি। জানান, শীঘ্রই কাজাখস্তানে শুরু হচ্ছে ছবির শুটিং। অনেক চ্যালেঞ্জিং লোকেশনে আমরা কাজ করব, অনেক চ্যালেঞ্জিং টাইমে আমরা কাজ করব, যেই চ্যালেঞ্জিং টাইমটা আমরা কখনো ফেস করি নাই। পূজা চেরির এই দমে যুক্ত হওয়ার জার্নিটাও কিন্তু খুবই স্ট্রাগলিংই বলবো। ওজন কমিয়ে নতুন ছবির জন্য নিজেকে নতুনভাবে প্রস্তুত করেছেন আফরান নিশো। নায়িকাও জানালেন নিজের চেষ্টার কথা। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। সিনেমার অন্যতম আকর্ষণ পূজা চেরিকে দেখা যাবে একেবারে মেকআপ ছাড়া। নিশো অসাধারণ একজন অভিনেতা, পূজা চেরি অনেক ভালো অভিনেত্রী, অনেক জনপ্রিয় অভিনেত্রী। তা আমরা তিনজন এই প্রথম স্ক্রিন শেয়ার করব, এটা আমাদের জন্য এই সিনেমাতে একটা বড় একটা কাজে, এটা আমাদের জন্য কিন্তু চ্যালেঞ্জ। এবং খেলাটা কিভাবে হবে এটা আপনারাও যদি একটু আন্দাজ করেন, সেক্ষেত্রে আমাদের চেষ্টার কোনো কমতি থাকবে না। আমাকে তো প্রথমেই বলা হয়েছে মেকআপ কি জিনিস তোমার সেটা ভুলে যেতে হবে। আমি সব ভুলে যাব, আমি মেকআপ যা আছে সব ফেলে দিব। আমার কোনো মেকআপ নেই। এই শুটিং শেষ হওয়ার পর্যন্ত 1 মাস পরেও মনে হয় আপনারা দেখবেন আমি মেকআপ ছাড়া সব জায়গায় চলে গেছি। তখন আবার বলতেও পারবেন যে কি আপনার কি মেকআপের বাজেট নেই, এটা বলতেও পারেন। আমি 95 ছিলাম, রাইট নাও আমি 83। অলরেডি 12 কেজি ওজন কমেছে এবং আমি চাই, কারণ হেলথের সাথে মানসিক কানেকশন দরকার হেলদি পারফরমেন্সের জন্য। সো আমি চাই আমি আমার ডিরেক্টরকে হ্যাপি করতে। সত্য ঘটনা অবলম্বনে সার্ভাইভাল গল্প নিয়ে তৈরি হয়েছে দম সিনেমার কাহিনী। আগামী বছর রোজার ঈদে মুক্তি পাবে ছবিটি। গাজী আনিস, চ্যানেল 24, ঢাকা। চাওয়ার মতো চাইতে হয় তাহলে আসে।